পোস্টার ছাপলে আর মাইকিং করলে সেখানে মাইকের আওয়াজে করোনা আসে? কথা বলেন, আসতে বলবেন না। প্যান্ডেল করলে করোনা আসে? পরিষ্কার ভাষায় বলে গেলাম, 7 দিন হয়তো আর সামনে দেখব ইসলামী সম্মেলনে যেখানে বাধা দিবে সেখানে লড়াই হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করোনা নয়। যদি ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিলকে এইভাবে বাধার সৃষ্টি করা হয়, যারা বাধার সৃষ্টি করবে তাদেরকে ইসলাম বিরোধী বলে ফতোয়া দিতে বাধ্য হবে। বন্ধুরা আমার, দীর্ঘ সময় আলোচনা শুনবেন। কতক্ষণ? সারা রাত। ভালো, আমার পরে যারা আসতেছে তারা যদি এক একজনে মিলে সারা রাত ওয়াজ করতে পারে আমার কোনো আপত্তি নেই। তবে আমি যেই কথাটা বলতে চাই, আমাদেরকে আল্লাহ পাক অতি মাত্রার দামি বানিয়েছেন। আপনারা দেখবেন তালসর বাজার আছে কিনা জানি না, অনেক মার্কেটে কোনো কিছু কিনতে গেলে জিনিসটা দিয়ে এই মালটা শুধু আমার কাছেই আছে আর কারো কাছে নেই। আবার অনেকে আরো একটু বাড়তি কথাও বলে, এই যে মালটা যে আমার এখানে নিতে আসছেন এর চাইতে ভালো মাল আশুগঞ্জও পাবেন না, ব্রাহ্মণবাড়িও পাবেন না, বাংলাদেশে এইটাই সব চাইতে ভালো, এর চাইতে ভালো ব্র্যান্ডের কোনো মালই নেই। কথা বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত দামি বানাইছেন যে এর চাইতে দামি কোনো জিনিস আল্লাহর দরবারে আর নাই। পরিষ্কার, কিয়ামত পর্যন্ত আমাদের চাইতে দামি আল্লাহ পাক আর কাউরে বানাবেনই না। কারণ আমাদের পর আর কোনো উম্মত আছে? তাহলে আমাদের চাইতে দামি আর আল্লাহ তো কাউরে বানাবেনই না। আমরা আল্লাহর দরবারের দাম যদ্দূর ছিল সর্বশেষ দাম আমরা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দামি বানিয়েছি। দামি, কত দামি? আপনাদের বাজারেও কিন্তু অনেক জিনিসপত্র বিক্রি হয়, ফেডি হিসাবে আসে। ফেডি 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 চিনেন তো? কমলার ফেডি, আপেলের ফেডি, মালটার ফেডি, আমরার ফেডি, একই ফেডি। ফেডি হিসাবে ওজন করে আড়তে গেলে দেখবেন ফেডি শুদ্ধা। ফেডি শুদ্ধ বিক্রি করার পরে এইখানে আইনা ফেডির থেকে মাল খুইলা এটারে বাছাই করে সবচাইতে ভালো যেটা এটার আলাদা রাখছে, এর চাইতে আরেকটু নিম্নমানের যেটা সেটা রাখছে আলাদা। আর কিছু আছে স্পট, কিছু দাগ দুগ করে বেশি ভালো না, মুখের দিক দিয়ে একটু পচা দোষটা সেটা রাখছে আলাদা। এটার দাম কত? বলে এটা 80 টাকা কেজি। এটা কত রে? বলে 120। এটা কত? বলে একদম 160। বাড়ি করছে কত? একই জায়গা থেকে বের করে 3 জায়গায় রাখছে, সবচেয়ে ভালোটারে বাছাই করে আলাদা করে রাখছে। এটার দাম হলো 160 টাকা কেজি। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, কি না একই ফিরির থেকে তো বের করলে? বলে হুজুর সবচাইতে ভালো যেটা এটার দাম বিক্রি করবার লাগে আলাদা রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহের জগতে আদমের ফেরির থেকে তোমাদেরকে বের করেছে। সুবহানাল্লাহ। বেশি জোরে করলে রাস্তার মানুষের সঙ্গে বসতে পারে। ওই আদমের ফেরির থেকে তোমাদেরকে বের করার পরে আমি আল্লাহ পাক বাছাই করেছি। বাছাই করে সবচাইতে বেশি দামিটাকে বেশি দামে বিক্রি করার জন্য তোমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে আলাদা করে। আচ্ছা, এই যে বিশ্বনবীর উম্মত বানাইবার জন্য যে বাছাই করে আলাদা করছে, এটা বঙ্গবন্ধু করছে? জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ, কেডা করছে? কারা জোরে? আচ্ছা, আল্লাহর কাছে আমাদেরকে ভালো দামি বানাইবার জন্য কোনোদিন কেউ দরখাস্ত করছিলেন? যে বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে বাছাই করে আলাদা করেছে।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, যত উম্মত পৃথিবীতে প্রেরণ করেছি সমস্ত উম্মতের ভিতরে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছি। সবচাইতে দামি তোমরা, এই জন্য তোমরা যা করো সবটাই দামি, যা করবা সব দামি। কি দিয়ে আপনাদেরকে বোঝাবো? আল্লাহ পাক কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলেছেন, আমার ভাই হযরত মাওলানা হাফেজ মুশাররফ সাহেব, শেখুল হাদিস, শেখুল তাফসীর, উনি চলে আসছেন। আমার এখন কথা বলতে সুবিধা হচ্ছে, কোনো কথা ভুল হইলে উনি ধরবেন, আমাকে বলবেন যে এটা ঠিক না, ওইভাবে করতে। আল্লাহ পাক কোরআন শরীফের এক আয়াতে বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনের সাথে ব্যবসা করি। আপনারা দিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলেছেন। আল্লাহ ব্যবসা করে কার সাথে? ট্রাম্পের সাথে না, জি জো বাইডেনের সাথেও না। আল্লাহ ব্যবসা করে কার সাথে? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, আমার আল্লাহ বলেন, এ মুমিন তোমরা আমার সাথে ব্যবসা করবা, আর আমি আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করব। আপনাদের এই বাজারে দেখবেন কিছুদিন পর পর স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ, এই সমস্ত কিছু উপলক্ষকে সামনে রেখে বিভিন্ন মালের অফার দেয় না? একটা চিপসের প্যাকেট কিনবেন, একটা বল ফ্রি। আবার দেখবেন কয়েকদিন পর পরে ড্রিঙ্কের বোতল যদি করেন, এটার মুখের ভিতরে একটা গোপন নাম্বার থাকে, গসায় বাইর করলে লটারি আছে, এটা আবার লেখা থাকে এত তারিখ পর্যন্ত। কথা কয়, একটা নুডলসের প্যাকেট কিনবেন, একটা বল ফ্রি, একটা বাডি ফ্রি। সার্ফ এক্সেলের একটা প্যাকেট কিনবেন, একটা বালতি ফ্রি। গত কয়েকদিন আগে ঢাকা শহরের এক মোড়ের মধ্যে দেখলাম, একটা কিনলে আরেকটা ফ্রি, একটা কিনলে আরেকটা ফ্রি। আমি যাই দাঁড়াইলাম যে কি ঘটনা ঘিরে, যাই দেখি সাবান একটা কিনলে আরেকটা ফ্রি। বুঝেন নাই? এরকম ভাবে আপনি জনগণের সাথে, যে কোনো কোম্পানির সাথে ব্যবসা করলে কোম্পানি আপনাকে বৎসরে এক দুইবার বিভিন্ন সিজনে অফার দেয়। আমার আল্লাহ বলেন, তোমরা সবচাইতে দামি, আমি আল্লাহর সাথে তোমরা যদি ব্যবসা করো, তোমাদের ব্যবসায় আমি আল্লাহ অফার দিব। বলে কি অফার? ফালাকু আশরু আমসালিহা। বলে কি? বলে যা করবা 24 ঘন্টা 1-10। সুবহানাল্লাহ। এটা কি চৈত মাস? জানুয়ারি মাসে ঈদ আইলে কোন সময়? যে আরে রাত্র দিন 24 ঘন্টা তোমার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যা করবা 1-10। 1-10। আপনি যদি চাকরি করতে যান, তাইলে আপনাকে সেখানে ওভারটাইম দেয়। ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টার বাইরে করলে কি ওভারটাইম। আল্লাহ বলেন, ও বিশ্বনবীর উম্মতেরা, তোমরাও দামি। আমি আল্লাহ পাক তোমাদেরকে হুকুম করেছি 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত ফরজ। কয় রাকাত? 17 রাকাত ফরজ আমার হুকুম। এটা যদি আমার সাথে ব্যবসা করো, 1-10, 5-50। যদি ওভারটাইম করো 150, আবারও বেশি। বলি দেখি, বলে 12 রাকাত সুন্নত ওভারটাইম। 12 রাকাত সুন্নত ওভারটাইম। ওভারটাইম কয় রাকাত সুন্নত? 12 রাকাত। ফজরের নামাজের, জোহরের, ফরজের পরে, মাগরিবের, এশার নামাজের 12 রাকাত সুন্নত যদি তুমি ওভারটাইম করো, আমার আল্লাহ বলেন তোমার জন্য জান্নাতের বালাখানা বানায়। বালাখানাটা কেমন হবে? আশুগঞ্জের রেল স্টেশনের মতো। যে কেমন হবে বালাখানা? আপনারা যারা হজ করতে গেছেন, আপনারা একটা জিনিস দেখছেন, জমজম টাওয়ার, পৃথিবী বিখ্যাত।
আচ্ছা, যারা দেখেন নাই, তারা যারা হজ করতে যায় দেখে আসছে, তাদের কাছ থেকে শুনেন কথা কয়। তারা এই অনেক সময় গল্প করে না, জমজম টাওয়ার দেখেছি এরকম। তাইলে জমজম টাওয়ার আমরা যারা হজ করতে যাব তাদের চোখে দেখতে পারি, যারা দেখে নাই তারা আমাদের কাছে